তো আমি এখন দাঁড়িয়ে আছি আমোদপুর জংশনে। তো এখান থেকে আজকে আমি যাব আজিমগঞ্জ। তো আমোদপুর জংশনে রয়েছে মোট 5টা প্ল্যাটফর্ম। তো মেন লাইনে হচ্ছে 1 থেকে 3, আর কড লাইনে হচ্ছে 4 আর 5। তো আমি এখন সর্বপ্রথম আমোদপুর থেকে যাব কাটোয়া। তো কাটোয়া যেতে গেলে কিন্তু আমাকে কড লাইনে ট্রেন ধরতে হবে। আর মেন লাইন থেকে কড লাইনের দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 4 থেকে 500 মিটার পর্যন্ত। এখানে রয়েছে 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওই পাশে রয়েছে 1, 2 এবং এটা হচ্ছে 3। আর 4 নম্বর 5 নম্বর যেতে গেলে আমাকে এই ওভারব্রিজ দিয়ে উঠতে হবে। উঠে ওই দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা গিয়ে আমাকে ওই দিকে নিচে নামতে হবে। তো এখন আমি ওভারব্রিজ দিয়ে উঠে পড়লাম। ওঠার পরে এখান থেকে যাব 4 নম্বর প্ল্যাটফর্ম। এই আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেলাম। বেড়ানোর পরে আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে ওই 400-500 মিটার মতন। এটা হচ্ছে 4 নম্বর 5 নম্বরের টিকিট কাউন্টার। রাস্তা হচ্ছে 125 কিলোমিটার। তো এখন আমাকে এই ওভারব্রিজ দিয়ে উঠে এই আমি নেমে পড়লাম নিচে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পাশে এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই ঢুকে গেছে আমার ট্রেন, আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার লোকাল। একটা সিটে বসে গেলাম। ছেড়ে দিল আমাদের ট্রেন আমোদপুর জংশন থেকে। টাটা বাই বাই আমোদপুর জংশন। ঘড়ির কাঁটায় দুপুর 12টা বেজে 8 মিনিট। এই মুহূর্তে এসে আমি পৌঁছে গেলাম কাটোয়া জংশন। আর আমাদের ট্রেন এসে ঢুকলো কাটোয়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে দিল আমাদের ট্রেন কাটোয়া জংশন থেকে। আজিমগঞ্জ জংশন। ঢুকে গেল আমাদের গাড়ি আজিমগঞ্জ জংশনে। আর আমোদপুর থেকে 125 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশনে।